ডোমকলে ডোঙ্গা উল্টে জলে ডুবে মৃত্যু কিশোরের। শোকস্তব্ধ শিবনগর গ্রাম। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ভগীরথপুর পঞ্চায়েতের শিবনগর গ্রামে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে 3 বন্ধু মিলে একটি ডোঙ্গা নিয়ে জলাশয়ে খেলতে নামে। আচমকা ডোঙ্গাটি জলের মধ্যে উল্টে যায়। দুজন বন্ধু সাঁতার কেটে কোনো রকমে প্রাণে বাঁচলেও হালিম সরকার সাঁতার জানতেন না। তিনি জলের তলায় তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা এবং পরিবার ও পুলিশ প্রশাসনের তৎপরতায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় 2 ঘন্টা পর হালিমের নিথর দেহ উদ্ধার হয় জল থেকে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হালিমের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা শিবনগর গ্রামে। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, হালিম অত্যন্ত প্রাণোচ্ছল এবং মেধাবী ছাত্র ছিল। তার এই অপ্রত্যাশিত মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। আপনারা দেখছেন স্টার ডোমকল। গেলছিল তাই শুনু দিয়া হচ্ছে কি যে 3 জনাই বলে ডোঙ্গালিয়ে গেলছিল, 2 জনাই বলে হচ্ছে কি যে ডোঙ্গালি আসছিল, আস্তে আস্তে একজন হচ্ছে 2 জনা ডোঙ্গা গোটাই উল্টে গেলছে তাই বললো। বলে একজন হচ্ছে কি যে আপনার 2 জনা পার হয়ে চলে এসছে, 7-8 জনের ইয়ে বলে 7-8 জানে না, তাই ডুবে গেলছে তাই শুনছি। এখন হয়তো সব খুঁজে খুঁজে নিয়েছিল দামুসের ধার থেকে। তো ওই তো মোয়ারাই অবস্থায় নিয়েছিল, দেখে এসে নড়ছে তা বলছে। ছেলেটার নাম হচ্ছে হালিম সরকার, 16 বছর। যেটুকু শুনলাম, অফিসেই ছিলাম, অফিস থেকে বিডিও সাহেব ফোন করলে তারপর আমি জানতে পারি। এসে দেখলাম যে 3 জন বন্ধু যাই হোক স্কুলের নাম করে গিয়ে স্কুলে না গিয়ে তারা ওই পাশে যে জলের ইয়ে আছে দামস বলে এটাকে, দামসে নেমেছিল নৌকা নিয়ে, এবং 3 জন নৌকা ডুবে গিয়েছিল এবং 2 জন যাই হোক সাঁতরে ওপারে গেছে, কিন্তু একজন উঠতে পারেনি। সে হয়তো সাঁতার জানতো, সে তার লাশটা পরবর্তীতে পাওয়া গেল। এখন এটাই রিপোর্ট। মাস্টারমশাই থেকে জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই বললো যে না, স্কুলেও ঢোকেনি ওরা, কিন্তু বাড়ি থেকে স্কুল যাবো বলেই গেছে। এটা একটা মর্মান্তিক ঘটনা, কারণ এটা মেনে নেওয়া খুব মুশকিল। মাধ্যমিক দেবে সম্ভবত এবার, যতটুকু শুনলাম। তো মাধ্যমিক দেবে মানে 14-15ই হবে, তার বেশি কিছু না। হালিম সরকার।